এই ভিডিওতে আমরা জানব ঘটনা বা ইভেন্ট সম্পর্কে। ঘটনা সেকশনের ব্লক দিয়ে একটি প্রজেক্টকে শুরু করতে হয়। যখন সবুজ পতাকা ক্লিক করা হয়, এই ব্লকটিকে প্রতিটা স্ক্র্যাচ প্রজেক্টে ব্যবহার করতে হয়। ব্লকটি একটি প্রজেক্টে কমপক্ষে একবার অবশ্যই থাকে, কিন্তু প্রয়োজন অনুসারে যতবার ইচ্ছা ব্যবহার করা যায়। যখন স্পেস কি চাপা হয়, ব্লকটি ব্যবহার করে কম্পিউটার কিবোর্ডের স্পেস বাটনটি চাপা হলে কী কাজ করতে হবে তা নির্ধারণ করা যায়। এখানে স্পেস বাটনটি চাপা হলে স্প্রাইটটি সামনে এগোবে এটা বলে দিচ্ছি। তোমরা খেয়াল করবে আমি স্পেস বাটনটি প্রেস করলেই স্প্রাইটটি সামনে এগিয়ে যাচ্ছে। এই ব্লকটির ড্রপ ডাউন অংশে ক্লিক করে তোমার ইচ্ছা মতো যে কোনো বাটনের জন্য নির্দেশনা লিখতে পারবে। এর পরের ব্লকটি হচ্ছে যখন স্প্রাইটে ক্লিক করা হয়। এটি দিয়ে স্প্রাইটের উপর ক্লিক করলে কি হবে তা বলে দেওয়া যায়। দেখো, এখানে স্প্রাইটটিকে ক্লিক করলে একটি শব্দ করবে তা বলে দিচ্ছি। এবার স্প্রাইটের উপর ক্লিক করে দেখো। দারুণ না বন্ধুরা? ঠিক একইভাবে কোনো নির্দিষ্ট ব্যাকড্রপ পরিবর্তনের জন্য তুমি চাইলে এমন নির্দেশনা লিখে দিতে পারো। এর জন্য তোমাকে যখন ব্যাকড্রপ একে পরিবর্তন হয় ব্লকটি ব্যবহার করতে হবে। তোমার প্রজেক্টে অনেকগুলি ব্যাকড্রপ থাকলে ব্লকটির ড্রপ ডাউন থেকে ব্যাকড্রপ নম্বর বা নাম সিলেক্ট করে দিতে পারবে। প্রজেক্টে কোনো শব্দের নির্দিষ্ট মান যাচাই করার জন্য যখন শব্দের তীব্রতা 10 থেকে বেশি ব্লকটি ব্যবহার করতে পারো। ড্রপ ডাউন থেকে সময় সিলেক্ট করে তুমি সময়ের মানও যাচাই করতে পারো। বন্ধুরা, এখানে আরও কিছু কোড ব্লক রয়েছে যেগুলোর সম্পর্কে আমরা সামনে গেম ও অ্যানিমেশন তৈরি করার সময় ধীরে ধীরে জানব। এরপরের ভিডিওতে আমরা জানব নিয়ন্ত্রণ বা কন্ট্রোল সেকশনের ব্লকগুলোর সম্পর্কে।